তিন বন্ধু মিলে মরুভূমির মধ্যে বনে ইসরাইলের ঘটনা। তিন বন্ধু মিলে কি করছেন? মরুভূমি দিয়ে যাচ্ছেন। এমন বৃষ্টি এসেছে, কি এসেছে বলুন? বৃষ্টি এসেছে। তো তারা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। কোথায় গিয়ে আশ্রয় নিলেন? গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন তখন গুহার মুখগুলো সাথে সাথে বন্ধ হয়ে যায়। অবরইয়া কৃষ্ণপুরের লোকেরা, আমার এলাকাবাসীরা শুনুন, গুহার মুখগুলা যখন বন্ধ হয়ে যায়, মা বাবার দোয়া কেমন জিনিস দেখুন। এক বন্ধু বলতেছে, বন্ধুরে, যেইভাবে গুহার মুখগুলা বন্ধ হয়েছে, আল্লাহরে ছাড়া আমাদেরকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে? তো বন্ধু বললেন, বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করো, কে এমন কোন আমল করেছ, ওই আমলের কথা বলে এমন একটা নেক কাজ করেছ আল্লাহকে খুশি করার মতন, ওই কাজটার কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাও, দেখি আল্লাহ গুহার মুখগুলো খুলে দেয় কিনা। তো এক বন্ধু বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার কাছে আমার এক চাস্ত বোন এসেছিল, আমার সুন্দরী রূপসী চাস্ত বোন আমার কাছে টাকা হাওলাত নিতে এসেছিল। আমার চাস্ত বোনকে আমি বললাম, ও চাস্ত বোন রে, আমি তোকে টাকা দিতে পারি, তবে তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ, আমার চাস্ত বোন দেখতে পেলেন তার টাকার বেশি প্রয়োজন, আমার চাস্ত বোনটা রাজি হয়ে যায়। এক পর্যায়ে যখন আমি খারাপ কাজ করার জন্য যাই, আমার চাস্ত বোন আমাকে বলল, ও ভাই তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, আমার চাস্ত বোনের কথা শুনে আমি আর খারাপ কাজ করি না, আমি সাথে সাথে লাফ মেরে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। আল্লাহ এমন একটা পরিস্থিতিতে কেউ আসতে পারবে না, কিন্তু আমি ওই কাজ করি নাই, চলে এসেছি তোমাকে ভয় করে। যদি এই আমলটা পছন্দ হয়, তুমি আমার গুহার মুখটা খুলে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, একটা ছোট্ট গুহার মুখের একটা অর্ধেক খুলে দিলেন। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ খুলে দিলেন। আর এক বন্ধু বলেন, আল্লাহ, আমার বাড়ির মধ্যে শ্রমিক এসেছিল কাজ করার জন্য, সবাই তাদের টাকাগুলা নিয়ে গেল, কিন্তু একজন নেন নাই, তার তাড়াহুড়া ছিল, চলে গিয়েছে। তো তাড়াহুড়া যখন করলো, তখন কি করলেন উনি? ওই শ্রমিকের যে টাকাটা পাবে, ধরেন না বর্তমান যুগের 500 টাকা, এই টাকাটা দিয়ে একটা বকরির বাচ্চা কিনলেন। কি করলেন? আর আমগদেশের মানুষ এলে বললেন, আল্লাহ সারাইতে গেছে, বিপদের থেকে বাঁচছে, ঠিক কিনা? কাজ করলে কোনো শ্রমিকদের টাকা দেওয়ার খবর থাকে না, কত কষ্ট করে কাজ করে, অথচ 9 মাসে 6 মাসে 1 সপ্তাহ 15 দিন দৌড়ে টাকা নিতে হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ, আমি কি করেছি? একটা বকরির বাচ্চা কিনেছি। এই বকরির বাচ্চাটা 1টা 2টা 3টা করে দিতে দিতে, বাচ্চা দিতে দিতে অনেকগুলো, একটা প্রায় 100 150 2-3 বছরে বকরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কিছুদিন পরে ওই লোকটা এসেছে, আসার পরে বলল, আমি জানি তোমার বাড়িতে কাজ করেছিলাম, আমার পাওনাটা দাও। এবার বললেন, ওই জানি বকরির বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, প্রায় 1 পাল, এগুলো তোমার। আমার সাথে কি মস্করা করেন? আমি আপনার তো ধরেন বর্তমান যুগে 500 টাকা পাবো, আপনি এগুলো দেখান কেন? তুমি যাদের টাকাটা নেও নাই, এই টাকাটা দিয়ে আমি তোমার জন্য বকরি কিনেছি, বকরি কিনে এই বকরির বাচ্চাগুলো হয়েছে, এখন তুমি এগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা খুশি হয়ে ওই বকরির পালগুলো নিয়ে যায়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, যদি আমার এই আমলটা তোমার দরবারে কবুল হয়, আল্লাহ গো, এর উসিলায় তুমি গুহার মুখ খুলে দাও। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করে নিলেন। এবার 3 ভাগের 2 ভাগ মুখ হয়ে গেল, আমার ভাইয়েরা সরে গেল। আর 1 ভাগ, আরেকজন কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আমি ছিলাম রাখাল, ও আল্লাহ, আমি কাঠুরিয়া কাটতাম, আমি আবার রাখালগিরিও করতাম। আল্লাহ, বিকাল বেলা যখন হতো, প্রতিদিন গিয়ে গিয়ে আমার মাকে আমি সেবা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ, একদিন যখন দেরি হয়ে যায়, একদিন দেরি হয়ে গেল, প্রায় অনেক রাত হয়ে গেল, আমার বিবিও না খেয়ে আছে, আমার সন্তানগুলাও না খেয়ে আছে, আমার মাও
না খেয়ে আছে। আল্লাহ, আমার মায়ের আমি সেবা করলাম, প্রথম মার শরীরটা আমি পরিষ্কার করলাম, মাকে ওযু গোসল করাইলাম, তারপরে যেই দুধগুলো দহন করে এনেছি, আল্লাহ আমার সন্তান কান্না করতেছে, আমার সন্তানকে খাওয়াই না, আল্লাহ সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াইলাম, আল্লাহ তারপরে আমার বিবি আমার সন্তানগুলো খাইলো। আল্লাহ যদি এটা কবুল হয়, এর উসিলায় গুহার মুখ খুলে দাও। সাথে সাথে 3টা পাট খুলে যায়, গুহার মুখটা খুলে যায়। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি জিয়ারা নামক জায়গার মধ্যে গোশত কাটতেছে, এমন অবস্থা একজন বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলা যখন আসলেন, আসার পরে আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোশত কাটতেছে। কিতা কাটতেছে? জিয়ারা নামক জায়গাটা, ওই জায়গার মধ্যে গোশত কাটতেছে। নবীজি বৃদ্ধা মহিলাটাকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ, দাঁড়িয়ে চাদরটা বিছিয়ে দেন। যখন মহিলাটা চলে যায়, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আপনি একজন নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি চাদর মোবারক বিছায়া দিলেন, সাধারণ মহিলার জন্য। আল্লাহর নবী বললেন, ও সাবিরা রে, এটা তোদের কাছে বৃদ্ধা মহিলা হতে পারে, এটা তোদের কাছে সাধারণ মহিলা হতে পারে। ও আমার সাবিরা, এটা আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। একবার বলেন না সুবহানাল্লাহ। দুধ মায়ের প্রতি কত সম্মান করেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার নবীজি মাঠের মধ্যে খেলা করতেছে বাচ্চাদের সাথে। শিশু নবী খেলা করে বিকাল বেলা যখন হয়, বিকাল বেলা যখন হয়, সকলে তাদের বাবারা তাদেরকে এসে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে কেউ নিতে আসে না। মুহাম্মদ কান্দে, একটু মনটাকে নরম করে দাও, কোমল করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীকে কেউ নিতে আসে না। আমেনার কাছে খবর গেল, আমেনা রে, তোমার মোহাম্মদকে রে কে যেন মেরেছে। আমেনা দৌড়াইয়া যায় আর বলে, এ মুহাম্মদ, কে মেরেছে তোকে? বললেন, মা কেউ মারে না। তাহলে কেন কাঁদিস? বললেন, মাগো, সবাই দি তাদের বাবাকে আদর করে করে নিয়ে যায়, আমাকে দি কেউ নিতে আসে না। আমেনা বললেন, মুহাম্মদ রে কাঁদিস না, আয় আয় আমার বুকে আয়। বলল মুহাম্মদ, বলে, মাগো, আমার বাবা দি আমাকে নিতে আসে না। নবীজির কি নাই? বাবা নাই। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে যায়, গিয়ে বললেন, ও বাবা, আপনার নাতি মুহাম্মদ কান্দে, সে তার বাবাকে দেখতে চায়। বাবা যদি অনুমতি দেন, তার বাবার কবরটা তাকে জিয়ারত করাই আনবো। আমার ভাইরা, আমার নবীকে নিয়ে হযরতে আমেনা উম্মে আয়মান দাসীকে নিয়ে সওয়ারির মধ্যে উঠিয়া মরুভূমির মধ্যে চলে যায়। ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ গিয়েছিল সিরিয়া, সেখানে গিয়ে মারা যায়। সেখানে তার কবর যাওয়ার পরে ওই আমার আপনার নবীকে যখন নিয়ে যায়, মরুভূমির মধ্যে যখন এভাবে আমাদের কবরস্থানটা যেভাবে একেবারে বিলের মাঝখানে, এভাবে মরুভূমির মাঝখানে, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কবরস্থান থামান। মুহাম্মদ বলে, গো মা, ঘর নাই, বাড়ি নাই,
গাছ নাই, পালা নাই, কিছু কবরস্থান দেখা যায়। এখানে কেন আপনি সাওয়ারি থামান? আমেনা বলে, এ মুহাম্মদ, ওই মক্কা নগরীতে যার জন্য কেঁদেছিলি এটা তোর বাবা আব্দুল্লাহর কবর। মুহাম্মদ, আমি তোর বাবাকে ডাকি রে, আমি অনেকের মন দেখতে পাচ্ছি মলিনী রে, এক ফোঁটা চোখের পানি ফালাও, আল্লাহ যেন সকলের কবরের আযাব গুলা মাফ করে দেয়, বলেন আমিন। এ মুহাম্মদ, ওই মক্কা নগরীতে যার জন্য কেঁদেছিলি এটা তোর বাবা আব্দুল্লাহর কবর। তোর বাবাকে আমি ডাকি, আমার ডাকে সাড়া দেয় না। আজকে বাবা বাবা বলে ডাকে দে, আমি দেখব রে তোর বাবা আব্দুল্লাহ তোর ডাকে সাড়া দেয় কিনা। মুহাম্মদ কবরের ডান দিক দিয়ে বলে, বাবা, ও বাবা, দেখো না কে এসেছে। বাবা, আমার খেলার সঙ্গীরা তাদের বাবার কোলে উঠে গো, আমি দি তোমার কোলে উঠতে পারি না, আমাকে একটু বুকে জড়াইয়া না। কবরের বাম দিক দিয়ে বলে, আল্লাহ, আমার বাবা, ও বাবা, একটু উঠো না, আমাকে বুকে জড়াইয়া নাও। কবর থেকে গাইবি ভাবে আওয়াজ এসে যায়, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরটাকে দুই ভাগ করে দাও, আমার মুহাম্মদকে আমি একবার বুকে জড়াইয়া নে। আরো জোরে কোন সুবহান। আমার আল্লাহ বলেন না, আব্দুল্লাহ, এই সিস্টেম নাই রে। কেউ যদি মায়ের কবরের পাশে গিয়া কান্দে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে রে, যদি কান্দে নাকের ডগা চোখের পানি আসার আগে আগে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করুন লা ইলাহা মুহাব্বতে লা